I never make promises, 'cause I don't keep them. Higher. আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুলের ফ্রক অথবা কামিজের যে বেল্ট পরে তারা কোমরে, সেই বেল্ট কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের কাছে দেখাবো, যে বেল্ট কীভাবে তৈরি করতে হয়। তো বেল্ট তৈরি করা একবারে সহজ। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। 4-5 মিনিটের একটা ভিডিও হবে, খুব লং করবো না, জানি আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো আসুন দেখি যে বাচ্চাদের ফ্রকের বেল্ট কীভাবে তৈরি করতে হয়। তো আগে কী করবেন, এই যে এরকম চড়া 4-5 ইঞ্চি চড়া করে একটা কাপড় নিয়ে নেবেন বেল্টের সমান লম্বা লম্বা করে, এবং এই বেল্ট দিবেন হচ্ছে আপনারা এই যে প্যান্টে যেই বেল্টের বক্রমটা দেওয়া হয় এটা দিয়ে দিবেন সবচেয়ে ভালো হয়, কারণ এই বক্রমটা অনেকটা মোটা এবং বক্রমটা সহজে ভাঙে না, কুচকায় যায় না। তো এটাই সবসময় প্লেন থাকবে, সমান থাকবে। এই বক্রমটা ইউজ করলে আপনারা সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে। তো এটার কোমরটা হচ্ছে 16 ইঞ্চি, 32 ইঞ্চি। তো 32 ইঞ্চি এবং 32 ইঞ্চি 27 ইঞ্চি কোমর। তো কোমর থেকে সাধারণত আপনারা 4 থেকে 5 ইঞ্চি বাড়ায় নেবেন। তো এটার কোমরটা হচ্ছে এই 27 ইঞ্চি। তো 27 ইঞ্চি কোমর হলে আমি 32 ইঞ্চি নেব। 32 ইঞ্চি দেখেন, 32, 5 ইঞ্চি আমরা বড় দেবো এটাকে। এই যে 32 ইঞ্চি নিলাম, অথবা আপনারা যদি চান 4 ইঞ্চিও বড় দিতে পারেন। তো 5 ইঞ্চি দেওয়াটা একটু বড় ভালো, যে একটু বাড়তি থাকে, এভাবে একটু বাড়তি থাক। যদি আবার পরবর্তীতে লাগে একটু ঘর দিয়ে দিব, ঘরে এটা বাড়াই নিতে পারবে, কম বেশি করে নিতে পারবে। তো এটাই আসুন বক্রম কীভাবে বসাই নিতে হবে। আমরা আয়রন দিয়ে এটাকে বসাই নিব সুন্দর করে। দেখেন লম্বা 4-5 ইঞ্চি কাপড় চড়াতে এটাকে আমরা এখন বসাই নিই। এক সাইড করে বসাবো এভাবে, একবারে মুদিতে বসাবো না, একটু কাপড় রাখবো, রাখার পরে এভাবে বসাবো। এই দেখেন, খুব সিম্পল সহজ একটা কাজ, আপনারা খুব সহজে বুঝতে পারেন, সেভাবে আমি ভিডিওটা তৈরি করবো। দেখেন এটাকে বসাই নিই। দেখেন বসা নিলাম। এখন বসা নেওয়ার পর এটা আটাটা লেগে গেছে কাপড়ের সাথে, খুব মজবুত হয়েছে। এটাকে এখন এভাবে একটা ভাঙা দিয়ে নিই। এপাশে একটা ভাঙা দিব এভাবে। একটা ভাঙা দেওয়ার পর এভাবে আরেকটা ভাঙা দিব। ভাঙাগুলো খেয়াল রাখবেন, এভাবে ভাঙা দিতে পারবেন, বেলটা খুব সুন্দর হবে, একুরেট হবে, মানে মাপে মাপে আসবে। আরেকটা ভাঙা দিয়ে নিলাম। দেখেন ভাঙা দিয়ে নেওয়ার পর কাপড়টা এভাবে কেটে ফেলি। কেটে ফেলার পর এটাকে আরেকটা ভাঙা দিব এভাবে, মানে বক্রমটা চতুর্দিকে কাপড়টাকে ভেঙে নেই। তাহলে সিলাইতে 1 মিনিট লাগবে, 1 থেকে 1.5 মিনিট লাগবে এটাকে সেলাই করতে। চতুর্দিকে ভেঙে নিলাম সমান সমান করে। দেখেন আপনারা মোটামুটি এটা একটা বেল্ট হয়ে গেছে। দেখেন মোটামুটি একটা বেল্ট হয়ে গেছে। এখন শুধু এটাকে যে সেলাই করতে হবে, এই যে এটাকে সেলাই করতে হবে। এখন আরেকটা কাজ আছে, যে ঘর দেবেন, এই হুকের যে ঘরগুলো দিবেন, কয়েকটা ঘর দিবেন। তো এটাকে ঘরটা দিতে হলে কাপড়টাকে এভাবে ভাঙবেন আপনারা। ঘর দেওয়ার জন্য এই বেল্ট ধরেন এটা 1 ইঞ্চি 2 পয়েন্ট আছে, তো এটা 1.5 ইঞ্চি ভাঙি। এই 1.5 ইঞ্চি দেখেন, এটা বেল্টের ঘরের জন্য। তো আসুন এখন সেলাই করে আমরা দেখাই যে কীভাবে সেলাই করতে হবে। তো বন্ধুরা কীভাবে সেলাই করতে হবে দেখেন। এখন এই যে বেল্টটা, দেখেন বেল্টটাকে যেই আমি চতুর্দিকে ভেঙে নিয়েছি, এটাকে এখন এই যে উল্টো করব। উল্টো করার পর এটাকে বলে নাট সেলাই। এটাকে আটকায় দেবো এভাবে, এটাকেও এভাবে দেবো। দেখেন এটাকে এভাবে দিয়ে আটকালাম এক মাথা, এই বেল্টের আরেক মাথাও এইভাবে আটকাবো। এটাকে এইভাবে সমান করে দেখেন 2 মাথা আটকানোর পর এখন এটাকে উল্টাই নিই। এই দেখেন কত সুন্দর উল্টে গেছে, দেখছেন। এই মাথাটাকেও উল্টাই নিই, ঘুরাই নিলাম, মানে এটাকে ভিতরে নিয়ে গেলাম। উল্টে নেওয়ার পরে মোটামুটি এটা এমনিতেই হয়ে গেছে, এমনিতেই বেল্ট হয়ে গেছে। শুধু এখানে একটা সেলাই দিতে হবে। দেখেন এমনিতেই বেল্টটা এমনি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে সেলাই 2 মাথা আটকানোর পরে
এই দেখেন আমি যে কাপড়টাকে ভেঙে নিয়েছিলাম এটা একটু বাড়তি বাড়তি আছে, বাড়তি বাড়তি থাকলে এভাবে সেলাই করে নিই। আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এটাকে একবারে সাইড দিয়ে সেলাই করে উঠাই নিই। এখন আপনারা একটা কাজ করবেন কি, চতুর্দিক দিয়ে একটা সেলাই দিয়ে দেবেন। চতুর্দিক দিয়ে সেলাই দিলে হবে কি, মজবুত হবে, অনেকটা মজবুত। কয়েক মিনিটের একটা কাজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জরুরি একটা কাজ। অনেক বাচ্চাদের আছে বেল্ট অল্প দিনে নষ্ট করে ফেলে, তো মায়েরা যারা বাসায় টুকুটাকি কাজ জানেন তারা এই কাজটা করতে পারেন। এখন এই যে ঘর করবো আমি, দেখেন বেল্টটা কমপ্লিট, বেল্ট বানানো কমপ্লিট, এই দেখেন চতুর্দিক দিয়ে আটকে ফেলছি কমপ্লিট। এখন ঘর বানাবো, আমার ঘর বানানোর পালা। এখন ঘরটা কীভাবে বানাতে হবে, যে কোনো এক সাইডে, এই সাইডেও তৈরি করতে পারেন, এই সাইডেও তৈরি করতে পারেন, যে কোনো এক সাইডে ঘর তৈরি করলে চলবে। তো আমি এক সাইডে ছেড়ে দিয়ে আনুমানিক ধরেন যে এখানে যে 5 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, এইখান থেকে আমি ঘরগুলো তৈরি করবো। তো ঘরগুলো এভাবে তৈরি করবো। এই যে এখান থেকে এই যে কাপড়টা ভেঙে নিয়েছিলাম, এই কাপড়টা দিয়ে আমি সুন্দর করে ঘর তৈরি করে দেবো। এইভাবে এক ভাঁজে 1 ইঞ্চি দূরে দূরে একটা করে ঘর তৈরি করবো। আর এখানে একটু টাক দিয়ে দিন, তাহলে একটু শক্ত হবে, জানি হুকের টানে যেন এখানে না ছিঁড়ে যায়। বাচ্চারা এই কম বেশি যদি মনে হয় টাইট লুজ করতে পারবে, এই জন্য এই কয়েকটা ঘর আমি এখানে দিয়ে দিলাম, না ছিঁড়ে যায়। দেখেন তো এটা কমপ্লিট হয়ে গেছে, বেল্টটা শেষ। তো কয় মিনিটের কাজ, অল্প কয়েক মিনিটের একটা কাজ। এই যে বেল্ট, এখন এখানে হুকের পালা। হুক আসুন, হুকটা লাগানো দেখা দিই। হুকটা এইভাবে বসাবেন, এই হুকটা লাগানোটা খেয়াল করবেন। এইভাবে হুকটা বসাই নিয়ে দেখেন, তো এই দেখেন হুকটা লাগানো হয়ে গেছে। এ হচ্ছে হুক, এ হচ্ছে বেল্টের ঘর। এই এক ঘরে লাগাইতে পারবে, একটু টাইট করতে পারবে, আরেকটু টাইট করতে পারবে, আরেকটু টাইট, যতটুকু ইচ্ছা ততটুকু টাইট করে নিতে পারবে। দেখেন কয়টা ঘর দিয়ে দিলাম আমি, প্রতিটা ঘরই প্রয়োজনীয়, প্রতিটা ঘরই কম বেশি করতে পারবে। তো এই যে ঘরগুলো দেখেন, যে ঘরগুলো আমি করে দিলাম, ঘরগুলো প্রতিটা বাড়ানোর ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে করতে পারবে।